ফ্রিটাকে বাঁশবালিশ বানিয়ে আরাম করে ঘুমোচ্ছে। ক্যামেরার আলোতে ঘুমটা ভেঙে গেল। গুড মর্নিং। আজকে মঙ্গলবার সকাল 18 তারিখ আজকে। এখন সকালেই প্রায় 11টা বাজে। আজকে 1 মাস পরে হিয়ার স্কুল খুলেছে। 1 মাস পরে মেয়েটা স্কুল গেছে, তো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। ভিডিও করব কি করব না ভাবতে ভাবতে ভাবলাম না, নিজের একাকিত্বটা কাটানোর জন্য তোমাদের সঙ্গে একটু বকবক করি। অনেক কাজ আছে, কাজ না করেই ঘোরাঘুরি করছি এইসব করছি। আর বাইরের অবস্থা 1 মিনিট বৃষ্টির বন্ধ নেই। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মেয়ে গেল, মেয়ের বাবা গেল, মানে ওর বাবা যখন গেল তখন তো বেশ জোরে জোরে বৃষ্টি, মেয়ে যখন গেছে তখন অতটা ছিল না, কম ছিল। একটা কাপড় জামাও শুকোচ্ছে না, খুব বিশ্রী ব্যাপার। আমার ভীষণ খারাপ লাগে এই জিনিসটা। আর আমার বর ঘরে কাপড় জামা মেলা খুব একটা পছন্দ করে না, তাই ঘরেও খুব একটা দিতে পারি না। কেটের জন্য চিকেনটা এখানে সেদ্ধ করতে বসিয়েছি। স্টিলের বাটিটাতে সেদ্ধ করলে না একটু বেশি জল দিয়ে সেদ্ধ করা যায়। আর স্টিলের বাটিতে তো আমি গ্যাসে করি না, তাই এখানেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর একটু জল দিতে হবে, মানে অল্প জল দিয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে নেবার পরে তারপরে বেশি জল দিয়ে অল্পক্ষণ ফুটিয়ে নিই, তাতে ভালো সেদ্ধ হয়ে যায়। ব্রেকফাস্ট করবো এখন। এই যে ঘুগনি বানিয়েছিলাম সকালবেলা বরের জন্য, ওটা দিয়েই করব। গতকাল বানিয়েছিলাম পোস্ত বাটা দিয়ে চিকেন, তার এইটুকু রয়েছে, 6 পিস চিকেন রয়েছে। ওটুকুর সঙ্গে একটু পরোটা ভাজবো, মা মেয়েতে দুজনে ব্রেকফাস্ট করে নেব। এই দুপুরের খাবারে ওটাই খাবো, মাংস আর পরোটা। আবার ঘুমিয়ে পড়লাম। আটকানো আছে, না হলে এই যে এইখানটায় গিয়ে দেখো না, সিঁড়িতে পুরো জল। এই জলের মধ্যে বসে ভেজায় নিজেকে, বৃষ্টি দেখে কি করে না করে। কান ঠান সব উল্টে গেছে। আর আরেক সমস্যা হয়েছে, কেটের গা থেকে কিছুতেই টিক যাচ্ছে না। এইবার ক্রিস থেকে যে এত টিক এসছে ওর গায়ে, টিকের ওষুধ দিচ্ছি আবার টিক আসছে, টিকের ওষুধ দিচ্ছি আবার টিক আসছে। এই দুটো বিছানার চাদর এখন আকার কাজ চলছে, এগুলোতে এখন রং ভরতে হবে। এত গাঢ় রং না, আগে সাদা রং ভরে নিয়ে তারপর রং করতে হবে। আমি কিছু খাচ্ছি টের পেয়েই উঠে এসে এখানটায় বসলো, দেখলো দিল না তো, তাহলে যাই থাক, আমি আমার জায়গাতে গিয়েই বসি। বাবা খেতে টেতে দিবে না, এই অভ্যাসটা করেছে ওর বাবা। হিয়াও একটু একটু দেয়, যা খায় তাই খেতে দেয় ওকে। এতক্ষণ ধরে গড়িয়ে টড়িয়ে কাটালাম, রান্না মানে কিচ্ছু নেই, তাও দেরি। দেখে বুঝতে পারছো নিশ্চয়ই স্নান ধান হয়ে গেছে। কাপড় জামা যাতে কম ভেজাতে হয় তাই স্নান করে নিয়েছি। সকালে উঠেই বাসন মেজে ঘর মুছে সমস্ত কাজকর্ম সেরে 8:30টার মধ্যে স্নান করে চলে এসেছি। তাও তো এক প্রস্ত জামা কাপড় কম লাগবে। এত কাপড় জামা জমে আছে, পাহাড়, শুকোচ্ছে না। ছাদে দিচ্ছি, সকালে গিয়ে চেক করলাম যে আচ্ছা একটু একটু শুকনো হয়েছে, উল্টে দিয়ে এলাম, শুকনো দিকটা ভেতরে ভেজা দিকটা বাইরে। এখন এমন ছাটের বৃষ্টি এলো, মাঝখানে তারের গুলো ভিজে গেছে, ভেতর দিকটায় তারের জায়গা করে একটা সরু শুকনো লাইন,
বাকি পুরোটা সাথে সাথে ভেজা। যেহেতু রান্না বান্নার কোনো চাপ নেই, সেহেতু গল্প করতেও কোনো অসুবিধে নেই। জুই এসেছিল, জুইর সাথে এতক্ষণ গল্প করছিলাম। ওরা 8 দিন ঘুরে এলো জুইর বাপের বাড়ি উত্তরপ্রদেশে। ওর বাবা রিটায়ারমেন্টের পর বাড়িতে সবজি বাগান করেছে, সেই একদম টাটকা টাটকা সবজি নিয়ে এসছে। বাড়ির পুদিনা এত দূর থেকে আসতে গিয়ে একটু তো এরকম মানে দেখতে এরকম হয়েছে, কিন্তু কি অপূর্ব গন্ধ পুদিনাগুলোর। চাটনি বানাবো নাকি এখনই ভাবছি। দারুণ গন্ধ। বেল পাকা, একদম গাছ পাকা বেল, পেঁয়াজ আর এই কুটি কুটি রসুনগুলো আমার খুব ভালো লাগে। এগুলো গোটা গোটা মাংসে দিলে সুন্দর লাগে। আর এটা হয়তো তোমরা চেনো কি চেনো না, এটা কি চেনো? এই কুটি কুটি রসুনগুলো আমার মাংসে দিলে খুব ভালো লাগে। আর এটা চেনো কি না জানি না, এটা কিন্তু পটল না, এটাকে কুঁদলি বলে। এটা ভাজা খেতে ভালো লাগে। কুঁদলি সবজিও খায় অনেকে, আমরা ভাজাই খাই। আমার এক বোনের বাড়িতে গিয়েছিলাম, ওরা তো দেখি বাবা সব বেলায় কুঁদলি ভাজা খাচ্ছে। দেখি কুঁদলি দিয়ে একটু কিছু বানাতে হবে। আর নিয়ে এসছি এটা কি বলো তো? অনেকে চেনো অনেকে চেনো না। এখন আমরা সবাই গা ঘষার জন্য লোফা কিনে নিই, কিন্তু এটা আগে হচ্ছে এটা দিয়েই সবাই গা মুছতো, গা ঘষতো, সাবান মাখতো। এটাকে বলে ধুঁদুল। এটা কাঁচা যখন থাকে তখন কিন্তু ঝিঙের মতোই থাকে, অনেকটা সুন্দর লাগে খেতে, ভাজা খেতে, পোস্ত দিয়ে খেতে। এই এত কিছু জিনিস জুই ওখান থেকে নিয়ে এসছে, এগুলো দিল। কেটের জন্য চিকেন হয়ে গেছে। টিভি ঢাকার জন্য আমি কতদিন আগে ইয়েটা বানিয়েছিলাম, ওই যে কি জানো, টৌকন বারটা। কাপড়টাকে না সুতো টুতো সব কিনে নিয়ে এসেছি, কাপড়টাকে একটু সেলাই করে টিভিটা রাখবো, সেটুকুই হয় না। এখন কাপড়টাকে খুঁজে বের করি। এই যে খুঁজতে আর হলো না, দেখা যাচ্ছে, কিন্তু সুতো কোথায়? কলকাতা থেকে যে শাড়িগুলো নিয়ে এসেছি তার ব্লাউজও বানানো হয়ে গেছে। এই ব্লাউজটা তো নর্মাল, এই যে এই শাড়ির ব্লাউজটা, কিন্তু এটাকে একটু অন্যরকম করে বানিয়েছি। প্রিন্সেস কাট করেছি সামনে, আর পিছনটা না এরকম ডিপ ভি দিয়ে নিচে একটা বো দিয়েছি। এটা খুলে ফেলবো, দুটো একইটাই, দুটো জিনিস ভালো লাগবে না দেখতে। এটাকে বের করে দেব। এই যে এরকম পিঠটা এরকম করেছি। টিভি কাভারটা সেলাই করে বানালাম, ভেবেছিলাম যখন এটা বানাবো তখন ভিডিও করব। এ বাবা, আমি নিজেই অন্যের ভিডিও দেখতে দেখতে বানিয়ে ফেলেছি, আমার আর দেখানোর কথা মনে নেই। এই যে টিভির ওপরে দিয়ে দিয়েছি, দেখতে ভালোই লাগছে। এই দুটো সাইডকে একটু সেলাই করে দিতে হবে, তাহলে আর পড়ে যাওয়ার ভয় থাকবে না, নইলে হাওয়াটা চললে পড়ে যেতে পারে। একটা কাজ তো হলো, এবার এগুলোকে গুছিয়ে রাখি, এখন আর সেলাই করব না। এই একটা সুতোকে এখানটাতেই রেখে দিই, নাহলে যখন কাজ করতে যাই তখন সাদা সুতো যখন দরকার হয় খুঁজে পাওয়া যায়। আজকে এই বেলা রান্নাঘরের কাজ বিশেষ কিছু নেই, এটাই বেশ মজার ব্যাপার। হিয়া এলে 4টে পরোটা ভাজবো। আজকে প্রথম দিন স্কুলে গেল, ছুটি পরে আমি চেকও করিনি যে হোয়াটসঅ্যাপে কিছু এসছে নাকি। আর কেটের অলরেডি খিদে পেয়ে গেছে, আমাকে দেখলে আরো একটু বেশি বেশি খিদে পায়। যাই, এবার বেড কভার রং করা শুরু করি। হিয়াকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে এবার খেতে বসে গেছি। এই যে বললাম কালকের বানানো মাংস, পোস্ত চিকেন, আর এই যে দুজনে দুটো করে পরোটা নিয়েছি। ভেবেছিলাম একটা করে খাবো, তাও দুটো করে নিলাম। হিয়াকে স্কুল থেকে নিয়ে আসার পরে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তার মধ্যে একটু বাইরেও বেরোতে হয়েছিল। কালকে হিয়ার স্কুলে টেরোরিয়ামের কম্পিটিশান আছে। হিয়া আর সুপ্রজা মিলে একটা টেরোরিয়াম বানিয়েছে, তো ওটা সুপ্রজাদের বাড়ি থেকে আনতে গেছিলাম। কি করে বোঝাই, দেখাই তো যাচ্ছে না, বের করবো।
এত সুন্দর জিনিসটা তৈরি করা হয়েছে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো না তা কি হয়, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বড্ড ভারী, কিভাবে যে হিয়া নিয়ে যাবে এটাই আমি ভাবছি। কম্পিটিশনে যদি সিলেক্টেড হয় এটা, তাহলে ওরা আবার অন্য স্কুলে যাবে। আর ওদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে। ফেভিকলটা দাও না। দাঁড়া, একটুখানি পনির ছিল সেটা রান্না করলাম, মুসুর ডাল বানালাম, ফ্রিজে রয়েছে গতকালের আলু পটল পোস্ত, আর রয়েছে শাক। এই দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আর হিয়া ডিনারে মুড়ি আর দুধ খেয়ে নিয়েছে, আর আমি কিছু একটা খাই। আমি গতকাল গেছিলাম ডাক্তার দেখাতে, আমার থাইরয়েড টেস্ট, যেমন নিয়ম মাফিক থাইরয়েড টেস্ট করানো হয়, সেই থাইরয়েড টেস্ট হয়েছে। রিপোর্ট দেখাতে গিয়ে দেখলাম আমার আমি ভাবছি যে মনে হয় ওয়েট গেইন করেছি, কিন্তু দেখলাম না, একই আছে, 65 ছিল 65ই আছে। আমার থেকে বেশি। তোর কত? আমার 63। ঠিক আছে, তোর থেকে বেশি। 65 থেকে 50-52 থাকা উচিত, 65 আছে, অনেক বেশি আছে। তোমার হাইট হিসেবে তোমার 42 কেজি থেকে 45 কেজি হওয়া উচিত। বাবা তাহলে তোকে দুর্ভিক্ষের ইয়ে দেখাবে। হিয়া প্রজেক্ট বানাচ্ছে তো প্রজেক্টই বানাচ্ছে। কালকে রাত্রি 3টে অবধি প্রজেক্ট করেছি, বললাম। এত ঘুম পাচ্ছে, আমি তো রান্না করার মাঝখানে গিয়ে ঘুমোলাম। কেটকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসে একটু ঘুমিয়ে নিলাম, নিয়ে আবার উঠে এই যে রান্না বান্না করলাম, এখন খেতে দেবো। আমি বললাম তাড়াতাড়ি খেয়ে নাও, কারণ প্রজেক্টের কাজ এখনও বাকি আছে। স্কুল থেকে যে দিয়েছে 10টা মতো প্রজেক্ট, সেগুলো সব ঠিকঠাক করা। কালকে ম্যাথ প্রজেক্টের ওপর লিখে দিয়েছি, ম্যাথ প্রজেক্ট হবে না, আবার এখন কভারটাকে খুলে ফেলে নতুন করে লিখতে হবে ম্যাথামেটিক্স প্রজেক্ট। আরও টুকটাক একটু ডেকোরেশন বাকি আছে, সেই সমস্ত কিছু করলে আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। ওটা এখানেই শেষ করে দিচ্ছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট।